আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা কি জানেন যে মোবাইল রিচার্জ করেও ইনকাম করা সম্ভব? হ্যাঁ, আমাদের লাইফউড অ্যাপসের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ করে ইনকাম করতে পারবেন। আমরা দেখা যাচ্ছে অনেক সময় রিচার্জ যখন প্রয়োজন হয়, আমরা ফ্যাসিলিটির দোকান অথবা বিকাশ নগদ অ্যাপসের মাধ্যমে রিচার্জ করে থাকি। হ্যাঁ, রিচার্জ আমাদের হয় ঠিকই, বাট আমরা কিন্তু কোনো ধরনের কমিশন পাই না। কিন্তু আমাদের এই অ্যাপ ব্যবহার করে আপনি কিন্তু প্রতি রিচার্জে একটা কমিশন নিতে পারবেন। তো কিভাবে রিচার্জটা করতে হবে দেখেন, আমাদের এই অ্যাপসের মধ্যে একটা রিচার্জ নামে একটা অপশন পাবেন। একটা রিচার্জ প্রজেক্ট পাবেন। তো এই প্রজেক্টের মধ্যে আমাদের একটা ক্লিক করতে হবে। ঠিক আছে? আপনি সকল সিমে কিন্তু কি করতে পারবেন? রিচার্জ করতে পারবেন। তো দেখেন, রিচার্জ করার জন্য আপনার এই অ্যাপসের মধ্যে কোনো ব্যালেন্স থাকা লাগবে না। আপনি ওই বিকাশ থেকে নগদ থেকে করতেছেন না? ওই সিস্টেমেই করবেন, কিন্তু প্রতিটা রিচার্জে একটা কমিশন আপনি পাবেন। যেমন দেখেন, মোবাইল রিচার্জ করার জন্য এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি নাম্বারটা দিয়ে দিলাম এবং আমি কত টাকা রিচার্জ করতে চাচ্ছি, আমার কত টাকা রিচার্জ প্রয়োজন, আমাকে কিন্তু ওই পরিমাণটা এখানে দিতে হবে। তো আমি হচ্ছে ৳১১০ রিচার্জ করব। তো আমরা দেখব ৳১১০ কত টাকা আমাদের বোনাস দেয়। এরপর হচ্ছে অপারেটর কি? দেখেন, অপারেটর হচ্ছে বাংলা লিঙ্ক। তো যেহেতু এটা বাংলা লিঙ্ক, তো এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এখানে কিন্তু আরো কয়েকটা অপারেটর থাকবে। অবশ্যই এখানে একটা বিষয় খেয়াল করতে হবে। আপনি যদি গ্রামীণ নাম্বার সিলেক্ট করেন, তাহলে গ্রামীণ অপারেটর দিতে হবে। রবি দিলে রবি সিলেক্ট করতে হবে যে আমি বাংলা লিঙ্ক দিয়েছি। তো আমার এই যে বাংলা লিঙ্ক অপশনটা এখানে অটোমেটিক নিয়ে ফেলেছে। যদি অটোমেটিক না নেয়, আপনারা দিয়ে নিবেন। ঠিক আছে? আচ্ছা। এরপর দেখেন, এখানে একটা রয়েছে, এই যে একটা ফাঁকা একটা বক্স রয়েছে। এই যে টার্ম কন্ডিশন রয়েছে, এটাকে এগ্রি করে দিতে হবে। আমি এটাকে ওকে করে দিব। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে দেখেন, এই যে নিচে যে অপশন রয়েছে, এই যে প্রসেড টু পে, হ্যাঁ? তো আমরা প্রসেডে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে একটা সিস্টেম আসবে, পেমেন্ট সিস্টেম আসবে। যেহেতু আমাদের এই অ্যাপসের তো আর আমাদের টাকা এড করা নেই। তো এটা হচ্ছে আমরা যেমন বিকাশ নগদের মাধ্যমে করে নিতে পারবো। কিভাবে? দেখেন, আপনি চাইলে নগদে করতে পারবেন, রকেটে করতে পারবেন, আপনি বিকাশ নগদে করতে পারবেন। এখন নগদে করলে কিভাবে করবেন? দেখেন, আমি সিম্পলি দেখাই দিচ্ছি যে নগদ অপশনে ক্লিক করতে হবে আপনাকে। নগদ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যেটা করতে হবে আপনার, যে এই যে দেখেন একটা নগদ নাম্বার দেওয়া আছে এখানে। এটা অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে আপনি যেই টাকাটা রিচার্জ করতে চাচ্ছেন, যেটা আপনি লিখেছেন, যেমন ৳১১০, আপনি এই নাম্বারে কি করবেন? ৳১১০ সেন্ড মানি করবেন। তো আপনি যখন একটা সেন্ড মানি করবেন, তখন প্রতিটা ট্রান্সেকশন কিন্তু এখানে একটা অপশন থাকে লেনদেনের ক্ষেত্রে, তাই না? তো সেটা কি করবেন? ওই ট্রান্সেকশন আইডিটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার রিচার্জটা অটোমেটিক হয়ে যাবে এবং আপনি কমিশনটা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে নগদে করতেছি না, আমরা করব বিকাশে। তো বিকাশে করার জন্য আমাদের দেখা যাচ্ছে বিকাশ অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমাকে নতুন করে আবার দিতে হচ্ছে। আমি নতুন করে দিয়ে দিচ্ছি। আমার ওটা চলে গিয়েছে। আচ্ছা, তো আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে কিভাবে করব এই জিনিসটা শিখব। এজন্য দেখেন, এখানে অটো পেমেন্ট। এখানে আপনি অটো পেমেন্ট করতে পারবেন। অটো পেমেন্টের মাধ্যমে রিচার্জটা হয়ে যাবে আপনার। আচ্ছা, এজন্য আপনার কোনো নগদ অ্যাপসে বা বিকাশ অ্যাপসে ঢুকতে হবে না। এখানে পেমেন্টের মাধ্যমে আপনি করতে পারবেন। পেমেন্টের মাধ্যমে আপনি নগদ এবং বিকাশে করতে পারবেন। তো আমরা হচ্ছে বিকাশে করে দেখাবো। তো এজন্য আমরা হচ্ছে বিকাশ অ্যাপসটাকে কি করব? সিলেক্ট করে দিব। এজন্য তো নিচে দেখেন যে এই যে পে অপশন রয়েছে, এই পে অপশনে আমরা একটা ক্লিক করে দিব। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন যে এখানে একটা নাম্বার, র‍্যান্ডম একটা নাম্বার রয়েছে, এটা আমরা কেটে দিব এবং এখানে মূলত আমরা যেটা করব, যেহেতু বিকাশ থেকে আমরা করতে যাচ্ছি, যেহেতু আমাদের বিকাশে ব্যালেন্স রয়েছে, আমরা বিকাশ নাম্বারটা এখানে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিব। ঠিক আছে? আচ্ছা, কনফার্ম অপশনে ক্লিক করার পর কিন্তু দেখেন এখানে এই যে অটো ফিল কোডটা আমরা দিয়ে দিব, যাতে করে আমাদের এই যে বিকাশ নাম্বার থেকে একটা ওটিপি আসবে। তো আমরা দেখি ওটিপি আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা ওটিপি কিন্তু চলে আসছে। তো ওটিপিটা দেখেন এখানে চলে আসছে। তো বিকাশ অ্যাপ থেকে আপনাকে একটা ওটিপি পাঠানো হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কনফার্ম করে দিব। কনফার্ম করার পরে এখানে আপনাদের যে বিকাশ পিনটা রয়েছে না? এই পিনটা দিতে হবে। তো আমাদের বিকাশ যে পিনটা রয়েছে, আমরা বিকাশ পিনটা দিয়ে দিব। তো আমি কনফার্ম অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে ৫ সেকেন্ডের একটা টাইম নিয়েছে। আমাদের ৫ সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তো এখানে দেখবেন যে আরো ১০ সেকেন্ড একটু অপেক্ষা করতে হবে। এই যে এখানে ১০ সেকেন্ডের টাইম দেওয়া আছে। তো এরপর অটোমেটিক এই যে দেখেন আমার কিন্তু রিচার্জটা হয়ে গেছে। ঠিক আছে? আমার কিন্তু রিচার্জটা হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমি যেটা করব, ব্যাক টু হোম করব। তো দেখেন, আমার কিন্তু বিকাশের মাধ্যমে আমি রিচার্জ করলাম। একটা কমিশনও আমি পাবো। কিন্তু আমার বিকাশ অ্যাপসে কিন্তু আমি প্রবেশ করলাম না। এখন আমাকে যেতে হবে মোবাইল রিচার্জ এই প্রজেক্টের মধ্যে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে একটা হিস্ট্রি অপশন রয়েছে। আমাকে এই হিস্ট্রি অপশনে একটা ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে রিসার্চটা করেছি এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমি একটু ব্যাক করব। ব্যাক করে এবং আমি ওয়ালেটে যাব। ওয়ালেটে গিয়ে আমি হিস্ট্রি থেকে চেক করব যে আমার কোনো কমিশন আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু এখানে রিসার্চে একটা কমিশন চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে একটা চমৎকার একটা কমিশন কিন্তু আমার এখানে চলে আসছে। তো এইভাবে আপনি প্রতিটা রিসার্চে কিন্তু একটা কমিশন এই অ্যাপস থেকে নিতে পারবেন।